বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের প্রতিবেদনে এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা এই মুহূর্তে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের মনে ঘুরপাক খাচ্ছে। নবম পে স্কেল ঘোষণা হয়ে গেছে ঠিকই, কিন্তু আসলে এই সুবিধা কারা পাচ্ছেন এখনই, আর কাদের ভাগ্যে জুটছে আরও অপেক্ষা। পাশাপাশি থাকছে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিকল্প প্রস্তাবনা এবং কর্মচারী সংগঠনগুলোর অসন্তোষের আসল কারণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ক্যাটাগরি এই তালিকার কোথায় পড়ছে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, নতুন অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। বাজেটে ৪৪,০০০ কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সাময়িক স্বস্তি তৈরি হয়েছিল, কিন্তু ঘোষণার পরপরই একটি বড় প্রশ্ন সামনে চলে আসে। এই পে স্কেলের মূল সুবিধা ঠিক কাদের জন্য, আর কারা এখনো অনিশ্চয়তায় ঝুলে আছেন? প্রথমেই বলি, সরাসরি সরকারি চাকরিতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরাই এই নতুন বেতন কাঠামোর মূল সুবিধাভোগী, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতীয় পে স্কেল মূলত তাদের বেতন কাঠামোকে কেন্দ্র করেই প্রণয়ন করা হয়েছে। বাজেট ঘোষণাতেও সরাসরি সরকারি চাকরিজীবীদের কথাই বলা হয়েছে, কিন্তু পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা একই সঙ্গে এই সুবিধা পাবেন কিনা, নাকি তাদের জন্য আলাদা সিদ্ধান্ত ও বাড়তি সময় লাগবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাজেটে যে ৪৪,০০০ কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে তা সরাসরি বেতন ও ভাতা খাতে না দেখিয়ে প্রকৃত জনসেবা বা নেট পাবলিক সার্ভিসের আওতায় রাখা হয়েছে। এই অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহার হতে পারে, তবে তা নির্ভর করবে বাস্তবায়নের গতি ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। অর্থাৎ কিভাবে, কাদের আগে এবং কাদের পরে এই সুবিধা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি এখনও প্রকাশ হয়নি। সম্মানিত দর্শক, এবার আসা যাক কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়ার বিষয়ে। দীর্ঘদিন পর বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এবং সাধারণ কর্মচারীদের মধ্যে বেশ কিছু বিষয়ে অসন্তোষ রয়ে গেছে। কর্মচারীদের একটি বড় অংশ ধাপে ধাপে না করে এক ধাপেই শতভাগ নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের যুক্তি হলো, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে আংশিক বেতন বৃদ্ধি জীবনযাত্রার চাপ কমাতে যথেষ্ট নয়। বেশ কিছু কর্মচারী সংগঠন ধাপে ধাপে নয়, বরং একবারেই সম্পূর্ণ নতুন পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির দাবিতে এখনও অনড় রয়েছেন। এর আগেও মার্চ মাসে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছিল। সেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছিলেন যে ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর প্রায় ১ দশক পার হয়ে গেলেও নতুন কাঠামো ঘোষণা করা হয়নি। অথচ এই সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তারা সকল গ্রেডের বেতন বৈষম্য দূর করা এবং কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধির দাবিও জানিয়েছিলেন। সম্মানিত দর্শক, এবার আসা যাক রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়ার প্রসঙ্গে। সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো পে স্কেল ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সরকারের অর্থনৈতিক নীতি এবং বাজেট পরিকল্পনার সমালোচনা করে নিজস্ব একটি বিকল্প ছায়া বাজেট ঘোষণা করেছে, যার আকার ৮,৫২,১৫৭ কোটি টাকা। এই ছায়া বাজেটে দলটি পে স্কেল নিয়ে নিজস্ব প্রস্তাবনাও তুলে ধরেছে। বাংলাদেশ ২.০ শীর্ষ প্রতিপাদ্যের অধীনে ১২টি খাতে ৭১টি সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবনা দিয়েছে দলটি, যেখানে সরকারি বেতন কাঠামোয় নিম্ন আয়ের গ্রেডগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এনসিপির প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়িয়ে ৮২,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা সরকারের নিজস্ব
নিজস্ব প্রস্তাবিত 1,60,000 টাকার তুলনায় অনেকটাই কম। অর্থাৎ এনসিপি মূলত উচ্চ পর্যায়ের চেয়ে নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির পাশাপাশি অর্থনৈতিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের অঙ্গীকার বারবার পুনর্ব্যক্ত করা হয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন এবং এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং দ্রুত গেজেট প্রকাশের দাবিতে বিভিন্ন সময়ে বিবৃতি এসেছে। সব মিলিয়ে বলা যায়, পে স্কেল ইস্যুতে প্রায় সব রাজনৈতিক পক্ষই বেতন বৃদ্ধির পক্ষে অবস্থান নিলেও বাস্তবায়নের পদ্ধতি এবং গতি নিয়ে মতপার্থক্য স্পষ্ট। সম্মানিত দর্শক, বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে প্রায় 15 থেকে 20 লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদরা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন। তাদের মতে, এই বিশাল অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি বাড়তে পারে এবং সেই সঙ্গে মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অর্থাৎ বেতন বৃদ্ধির সুফল যেমন আছে, তেমনি এর সঙ্গে জড়িত ঝুঁকিগুলো উপেক্ষা করার সুযোগ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইনি জটিলতার আশঙ্কা। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার নির্দেশনা থাকলেও যথাসময়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এই কারণেই দ্রুত গেজেট প্রকাশের ওপর এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক, সংক্ষেপে বলা যায়, নবম পে স্কেল এখনো সবার জন্য সমানভাবে নিশ্চিত সুবিধা হয়ে ওঠেনি। এটি মূলত ধাপে ধাপে বাস্তবায়নের পথে থাকা একটি রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে সরাসরি সরকারি চাকরিজীবীরা প্রথম সারিতে থাকলেও পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান এখনো পুরোপুরি নিশ্চিত নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়নের নীতি নিয়ে ভিন্ন মত থাকলেও মূল লক্ষ্য একটাই, সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা। আমরা এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। প্রয়োজনীয় এই তথ্য অন্যদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।